এসটিটিকে রোড বা জিটি রোড সোজা হলো মগরা থেকে হাওড়া, আর এটি হলো বড়পাড়ার হয়ে গজগন্ডা মোড় দেখতে পাচ্ছেন। এটি হলো গজগন্ডা মোড়, যেটি মগরা, একদিকে মগরা বা দিল্লি রোড চলে যাচ্ছে, আর সোজা হলো আসাম রোড যেটি কালনা চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন। এই দিকটা হলো সোজা হলো কালনা বা আসামের দিকে চলে, আসাম রোড যাকে বলে, আর এই দিকটা হলো দিল্লি রোড বা মগরা রেল স্টেশনের দিকে বা জিটি রোড। এটি হলো জিটি রোড বা দিল্লি রোড বা মগরা রেল স্টেশনের দিকে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন। এটি হলো মগরার গজগন্ডা মোড়। আজকে আমি দেখাবো, ওয়েলকাম টু মাই চ্যানেল এ সুমান্তা। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী দিনে ভালো থাকবেন। আজকে 25শে বৈশাখ, বাংলার 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা। আজকে হলো ইংরাজির 9 মে 2025 শুক্রবার। আজকে আমি হুগলির এসটিটিকে রোড বা আসাম রোডের ত্রিবেণীর আপডেট দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন। এটি হলো এসটিটিকে রোড, যেটি বড়পাড়ার গজগন্ডা মোড় থেকে হয়ে বা আসাম রোড যাকে বলে, এটি হলো রাজ্য সড়ক। আজকে আমি ত্রিবেণী পর্যন্ত দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন। এটি হলো এসটিটিকে রোড বা আসাম রোড। এখান থেকে কালনা 37 কিলোমিটার, নবদ্বীপ 63 কিলোমিটার, কাটোয়া 97 কিলোমিটার। এখান থেকে কালনা 37 কিলোমিটার, নবদ্বীপ 63 কিলোমিটার, কাটোয়া 97 কিলোমিটার দেখতে পাচ্ছেন। এটি হলো এসটিটিকে রোড বা আসাম রোড। আমি এখন রয়েছি ত্রিবেণীর কালীতলা। এটি হলো বাঁশবেড়িয়া পৌরসভার অন্তর্গত, হুগলি জেলা, পশ্চিমবঙ্গ দেখতে পাচ্ছেন, মগরা থানার অন্তর্গত দেখতে পাচ্ছেন। আজকে আমি এসটিটিকে রোড বা আসাম রোডের ত্রিবেণী পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। এটি হলো 2 লেন আর এটি হলো রাজ্য সড়ক। এখানে রাস্তা সম্প্রসারণ হয়ে গেছে, আর এটি অতি সহজে বলা যায় যেটি জিটি রোড হয়ে বড়পাড়া হয়ে অতি সহজে কালনা বা কাটোয়ার দিকে, আপনারা নবদ্বীপ বা মায়াপুরের দিকে এই রাস্তাটি ধরে অতি সহজে যেতে পারবেন দেখতে পাচ্ছেন। এটি হলো এসটিটিকে রোড বা আসাম রোডের আজকে আমি আপডেট দেখানোর চেষ্টা করছি। আজকের আপডেট 9 মে 2025 শুক্রবার দেখতে পাচ্ছেন। এটি হলো বাঁশবেড়িয়া পৌরসভার অন্তর্গত ত্রিবেণী কালীতলা। এখান থেকে দেখতে পাচ্ছেন একটি হলো মগরার দিকে চলে যাচ্ছে, আর একটি হলো ত্রিবেণী রেল স্টেশনের দিকে চলে যাচ্ছে। নিচের যে রোডটি আর এই ওপরে যে ব্রিজটি আসবে, নিচে হলো ত্রিবেণী মগরা স্টেশন রোড, যেটি ত্রিবেণী মগরা রেল স্টেশন রোড নিচে, আর ওপর দিয়ে চলে যাচ্ছে এসটিটিকে রোড বা আসাম রোড দেখতে পাচ্ছেন। আমি এখন রয়েছি এসটিটিকে রোড বা আসাম রোডে। এদিক থেকে দেখতে পারবেন, এদিক থেকে যে রোডটি চলে যাচ্ছে সেটি, এখন আমি রয়েছি মগরা কালীতলার দিকে। আজকে আমি দেখাচ্ছি ত্রিবেণীর এসটিটিকে রোড বা আসাম রোড যাকে বলে। এখানে হলো 2 লেন 100% কমপ্লিট আছে, আর এই রোডটির সাহায্যে আপনারা সহজে কাটোয়া, কালনা, নবদ্বীপ চলে যেতে পারবেন দেখতে পাচ্ছেন। এখানে হলো 2 লেন অলরেডি কমপ্লিট আছে। আজকে আমি দেখানোর চেষ্টা করছি হুগলি জেলার এসটিটি। এদিক থেকে দেখতে পাচ্ছেন একটি হলো ত্রিবেণী রেল স্টেশনের দিকে চলে যাচ্ছে, আর একটি যে লেনটি সেটি হলো মগরার দিকে চলে যাচ্ছে। ওই দিকটা হলো ত্রিবেণীর দিকে চলে যাচ্ছে, আর এই দিকে হলো ত্রিবেণীর দিকে চলে যাচ্ছে। এদিকে হলো মগরা রেল স্টেশনের দিকে চলে যাচ্ছে বা ডাকাতকালী মন্দির যাকে বলে ত্রিবেণীর, সেদিকটায় নিচেই আছে। এখন আমি রয়েছি এসটিটিকে রোড বা আসাম রোডে। এর নিচে হলো যেটি ত্রিবেণী মগরা মেন রোড, এর নিচে যে রাস্তাটি থাকবে সেটি হলো ত্রিবেণী মগরা মেন রোড, আর যে রেলওয়ে লাইনটি দেখা যাবে সেটি হলো ত্রিবেণী থেকে মগরা যে রেলওয়ে লাইন মালগাড়ি যায় সেইটি এর নিচেই রয়েছে দেখতে পাচ্ছেন। আমি এখন রয়েছি এসটিটিকে রোড বা আসাম রোড যাকে বলা হয়। এটি হলো রাজ্য সড়ক, এটি সহজে কালনা কাটোয়া যাওয়া যায় দেখতে পাচ্ছেন। এই রোডটি হলো এসটিটিকে রোড বা আসাম রোড নামে পরিচিত। আজকে আমি হুগলি জেলার বড়পাড়া বা গজগন্ডা মোড় থেকে ত্রিবেণী বাঁশবেড়িয়া টাউনশিপ পর্যন্ত দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন। এটি হলো বাঁশবেড়িয়া পৌরসভার অন্তর্গত, হুগলি জেলা, পশ্চিমবঙ্গ দেখতে পাচ্ছেন। আমি এখন হচ্ছি এসটিটিকে রোড বা আসাম রোডে। এর নিচে যে রোডটি হলো ত্রিবেণী মগরার মেন রোড নামে পরিচিত, যেটি ত্রিবেণী মগরার মেন রোড নামে পরিচিত নিচে। আর যে রেলওয়ে লাইনটি আছে সেটি হলো ত্রিবেণী থেকে মগরার দিকে যে রেলওয়ে লাইনটি সেটি এর নিচেই রয়েছে দেখতে পাচ্ছেন। এর নিচে যে রোডটি দেখতে পাচ্ছেন ত্রিবেণী মগরা মেন রোড, আর নিচে যে রেলওয়ে লাইনটি রয়েছে সেটি হলো ত্রিবেণী থেকে মগরা যাওয়ার যে মালগাড়ি আপাতত যায় সেই রেলওয়ে লাইনটি দেখতে পাচ্ছেন। এইদিকে হলো আর সোজা হলো এদিকে হলো কালনা। এখান থেকে কালনা 37 কিলোমিটার, নবদ্বীপ 63 কিলোমিটার, কাটোয়া 97 কিলোমিটার।
নমস্কার। আজকে আমি দেখানোর চেষ্টা করছি হুগলি জেলার এসটিটিকে রোড বা আসাম রোডের। ওয়েলকাম টু মাই চ্যানেল। এই সময়তে আশা করি আপনারা সবাই ভালো আছেন। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাঙ্কস ফর সাপোর্ট মাই চ্যানেল। কল্যাণী এক্সপ্রেসের সাথে জিটি রোড কানেক্টেড বা দিল্লি রোডে কানেক্টেডের সাহায্যে এই রোডটি আগামী দিনে এক নতুন দিগন্ত নিয়ে আসবে, যা অতি সহজে এই রাস্তাটি আগামী দিনে 4 লেন হওয়ারও সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি তিবিনির এসটিটিকে রোড বা আসাম রোডে। এটি হলো বাঁশবেড়া পৌরসভার অন্তর্গত। এখানে আপাতত 2 লেন আছে আর এটি হলো রাজ্য সড়কের অধীনে। দেখতে পাচ্ছেন কল্যাণী এক্সপ্রেসের সাথে জিটি রোড বা দিল্লি রোড বা এসটিটিকে রোড বা NS2 এর সাথে এই রোডটি লিঙ্ক রোডও বলা যায়, যা এখানে সহজে কালনা রোড নামে বা নবদ্বীপ বা আসাম রোড, যাকে আসাম রোড বলা হয়। আমি এখন রয়েছি, দেখতে পাচ্ছেন কালীতলা, হুগলি তিবিনি বাঁশবেড়া পৌরসভার কালীতলার তে। দেখতে পাচ্ছেন এখানে বড় বড় ইন্ডাস্ট্রি আছে, তাই এখানটা হলো টাউনশিপ বলা হয়। এবার এরপরে দেখতে পারবেন বৈকুণ্ঠপুর, যেটি টাউনশিপ বলা হয়। বাঁশবেড়িয়া টাউনশিপ বলা হয় BTPS টাউনশিপ, তিবিনি হুগলি। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি BTPS টাউনশিপ তিবিনি হুগলিতে। আজকে আমি দেখানোর চেষ্টা করছি হুগলির তিবিনির এসটিটিকে রোড আসাম রোড, যা এখানে অতি সহজে আপনারা কালনা কাটোয়া নবদ্বীপে অতি সহজে চলে যাওয়া যায়। দেখতে পাচ্ছেন এটি হলো বৈকুণ্ঠপুর তিবিনি। বৈকুণ্ঠপুরে রয়েছে এখানে 2 লেন 100% কমপ্লিট আছে। আর এটি হলো ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন বা PWD দ্বারা নির্মিত বা হুগলি সড়ক রোড দ্বারা নির্মিত। আর এটি হলো মগরা থানার অন্তর্গত, হুগলি গ্রামীণ পুলিশের অন্তর্গত। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি এসটিটিকে রোড বা আসাম রোডে রয়েছি, যেটি হুগলি গ্রামীণ পুলিশ জেলা নামে পরিচিত। এখানে এটি হলো মগরা থানার অন্তর্গত। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি তিবিনি এসটিটিকে রোড বা BTPS টাউনশিপ তিবিনি বাঁশবেড়া পৌরসভার অন্তর্গত। দেখতে পাচ্ছেন এখানে হলো বড় বড় ইন্ডাস্ট্রি আছে। আর এই রোডটি হলো 2 লেন, যা অতি সহজে কাটোয়া থেকে তিবিনি হয়ে হাওড়া বা কলকাতার দিকে চলে যাচ্ছে বা দিল্লি রোড কানেক্ট করছে, যেখানে গজগন্ডা মোড় থেকে দিল্লি রোড বা জিটি রোডের সাথে মিশে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এটি হলো এসটিটিকে রোড। এটা হলো বৈকুণ্ঠপুর, তিবিনির বৈকুণ্ঠপুরে আমি রয়েছি। দেখতে পাচ্ছেন এখানে হলো 2 লেন 100% কমপ্লিট আছে। আজকের আপডেট 9 মে 2025 শুক্রবারে আপডেট দিচ্ছি। আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আপনাদের সবাইকে জানায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনের শুভেচ্ছা। দেখতে পাচ্ছেন এটি হলো এসটিটিকে রোড, যেটি তিবিনিতে রয়েছি। দেখতে পাচ্ছেন এটি হলো তিবিনিতে রয়েছি, যেটি আসাম রোড নামে পরিচিত ছিল। আর এটি হলো BTPS টাউনশিপে রয়েছি, যা এখানে বড় বড় ইন্ডাস্ট্রি রয়েছে। আর এটি হলো BTPS টাউনশিপ তিবিনি হুগলি। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি BTPS টাউনশিপে, যা এটি বাঁশবেড়া পৌরসভার অন্তর্গত। এখানে হলো 2 লেন 100% কমপ্লিট আছে। আর দুই সাইডে বোট সাইডে দেখতে পাচ্ছেন ফুটপাথও করা রয়েছে অলরেডি। বাঁশবেড়া পৌরসভা থেকে বোট সাইডে ফুটপাথও করা হয়েছে। আজকে আমি হুগলি জেলার আসাম রোড বা এসটিটিকে রোড দেখানোর চেষ্টা করছি। সোজা হলো কালনা নবদ্বীপ কাটোয়া চলে যাচ্ছে, পরে যে পড়বে তারপরে হলো দেখতে পাচ্ছেন এখান থেকে হলো সোজা কালনা কাটোয়ার দিকে চলে যাচ্ছে বা কুন্তিঘাট, এরপরে যে কুন্তিঘাটের দিকেও চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমি এখন হচ্ছে এসটিটিকে রোড বা আসাম রোড। এটি হলো বাঁশবেড়া পৌরসভার অন্তর্গত। দেখতে পাচ্ছেন আমি আজকে দেখানোর চেষ্টা করছি এসটিটিকে রোড বা আসাম রোডের। অসংখ্য ধন্যবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাঙ্কস ফর সাপোর্ট মাই চ্যানেল। যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মে গড ব্লেস ইউ। আজকে আমি দেখানোর চেষ্টা করছি এসটিটিকে রোড বা আসাম রোডে, হুগলি জেলা আসাম রোডে BTPS টাউনশিপ স্টেট হাইওয়ে। দেখতে পাচ্ছেন এখানে হলো 2 লেন অলরেডি কমপ্লিট আছে। এটি হলো বৈকুণ্ঠপুর, যেখানে BTPS টাউনশিপ নামে পরিচিত, হুগলির BTPS টাউনশিপ নামে পরিচিত। এখানে বড় বড় ইন্ডাস্ট্রিও আছে। দেখতে পাচ্ছেন আমি আজকে হুগলি জেলার তিবিনির এসটিটিকে রোড বা BTPS টাউনশিপ দেখানোর চেষ্টা করছি, যেটি বাঁশবেড়া পৌরসভার অন্তর্গত। আর এখানে 2 লেন অলরেডি কমপ্লিট আছে। এরপরে যে পড়বে, যেটি হলো বেনিপুর ছাইখাদ, অতটা আমি দেখানোর চেষ্টা করব। আমি আজকে হুগলির বড়পাড়ার গজগন্ডা মোড় থেকে হুগলি মগরার গজগন্ডা মোড় থেকে আমি বেনিপুর ছাইগাদ পর্যন্ত দেখানোর চেষ্টা
করব। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাঙ্কস ফর সাপোর্ট মাই চ্যানেল। ভালো লাগলে অবশ্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মে গড ব্লেস ইউ। দেখতে পাচ্ছেন এটি হলো STTK রোড বা আসাম রোড নামে পরিচিত। এখান থেকে আবার বাঁশবেড়া পৌরসভা শেষ হয়ে, বাঁশবেড়া পৌরসভা অন্তর্ভুক্ত হয়ে এখানে হলো শুরু হয়ে যাচ্ছে চন্দ্রহাটি গ্রাম পঞ্চায়েত। দেখতে পাচ্ছেন এখান থেকে বাঁশবেড়া পৌরসভা শেষ হয়ে এখান থেকে হলো চন্দ্রহাটি গ্রাম পঞ্চায়েত শুরু হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি বেনিপুর ছাইগাদ। বেনিপুর ছাইগাদ, এখানে বড় বড় ইন্ডাস্ট্রিয়ালের দেখতে পাচ্ছেন এখানে হলো বেনিপুর ছাইগাদে রয়েছি। আজকে আমি বেনিপুর ছাইগাদ পর্যন্ত দেখানোর চেষ্টা করব। সোজা হলো কুন্তিঘাট হয়ে কালনা, কাটোয়া, নবদ্বীপ চলে যাচ্ছে। সোজা হলো কুন্তিঘাট। দেখতে পাচ্ছেন এটি হলো ছাইগাদ, যা বেনিপুর চন্দ্রহাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত, হুগলি চন্দ্রহাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখতে পাচ্ছেন এটি হলো ছাইগাদ, যা বেনিপুর বেনিপুর চন্দ্রহাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। এখান থেকে হলো চন্দ্রহাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। সোজা হলো কুন্তিঘাট হয়ে কালনা, নবদ্বীপ, কাটোয়া চলে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমি এতটা দেখানোর চেষ্টা করলাম। টেক কেয়ার, গুড বাই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। সোজা হলো এদিকে হলো ত্রিবেণী বা